হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 2 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো। 1 তুমি যদি মাঝ সমুদ্রের একটি জাহাজে ডোলড্রামস এর থেকে থাকো তাহলে তুমি নিরক্ষীয় এলাকায় আছো। 2 যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। 3 দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যাবে দীর্ঘতম পর্বতশ্রেণী। 4 অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে যে নদী অববাহিকা, সেই নদী অববাহিকাটি হল সেন্ট লরেন্স নদীর অববাহিকা। 5 সেন্ট লরেন্স নদীর উৎস আন্ডারিও হ্রদ। 6 ওরিনোকো নদীর ওপর সৃষ্টি জলপ্রপাতটি হল অ্যাঞ্জেল। উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 2-1 টেনেসি নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। 2 পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 3 ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। 4 পম্পাস অঞ্চলের প্রতিসারণ ভূমিকে এক্সটেনসিয়া বলে। 5 পর্বতের অনুবাদ ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। 3-1 দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড হয় তা হলো যোজক, শুদ্ধ। 2 নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে উত্তর আমেরিকার পঞ্চহ্রদ সমূহ, অশুদ্ধ। 3 পৃথিবীর বিখ্যাত রবার রাজধানী হলো অ্যাক্রন, শুদ্ধ। 4 স্পোকেন হলো কলোরাডো নদীর উপনদী, অশুদ্ধ, উত্তর হবে কলম্বিয়া। 5 কানাডিয়ান সিল অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, অশুদ্ধ। নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 4-1 স্লিট কি? পেজ নম্বর 49। তুষারকণা ও জলকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। 2 আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যাকানকাউগা। 3 পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি? ডেট্রয়েট। 4 মিসৌরি নদীর কোন নদীর উপনদী? মিসিসিপি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1 বাম্পি ক্লাউড কি? পেজ নম্বর 44। এখান থেকে এতটা। 2 22 ব্যালোর সূত্রটি লেখো, পেজ নম্বর 34। এখান থেকে এতটা। 3 শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? পেজ নম্বর 90। এখান থেকে এতটা। 4 মৃত্যু উপত্যকা কাকে বলে? পেজ নম্বর 81। এখান থেকে এতটা। 5 ঘূর্ণাবাত কি? পেজ নম্বর 41। এখান থেকে এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। 6-1 আমাজন নদীকে পৃথিবীর বৃহত্তম নদী বলে কেন? পেজ নম্বর 100। এই 4টে পয়েন্ট, এতটা। 2 মেঘ কিভাবে সৃষ্টি হয়? পেজ নম্বর 43। এখান থেকে এতটা। 4 মৌসুমী বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্কার বলে কেন? পেজ নম্বর 39। এখান থেকে এতটা। 5 পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? পেজ নম্বর 106। এখান থেকে এতটা। 3 নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে কেন? পেজ নম্বর 30। 1 2 3 এই 3টে, এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 শৈলক্ষে বৃষ্টিপাত কাকে বলে? চিত্রসহ আলোচনা করো, পেজ নম্বর 47। এখান থেকে এতটা, আর এই একাটা পেন্সিলে আঁকতে হবে। 2 চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত অয়নবায়ু ও পশ্চিমা বায়ুর সম্পর্কে চিত্রসহ আলোচনা করো, পেজ নম্বর 36 আর 34। অয়নবায়ু হচ্ছে কি? এখান থেকে এতটা লেখা আর সঙ্গে এই আঁকাটা পেন্সিলে। পশ্চিমা বায়ু হচ্ছে কি? এখান থেকে এতটা আর এই আঁকাটা পেন্সিলে। 3 বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন কোনো জলবায়ু অঞ্চলকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো, পেজ নম্বর 38। এখান থেকে এতটা।